হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয়নি, অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা ফেনা ভাত রেসিপি। এখন তো মোটামুটি গ্রামে এই শীতকালে ফেনা ভাত রেসিপিটা খুব কমন, যেটা সবাই মোটামুটি বানায় এবং খায়ও, ভীষণ টেস্টি হয়। তোমরাও ট্রাই করতে পারো এই রেসিপিটা একবার। তো এখানে আমি নিয়েছি একটা বোলে চাল আর ডাল করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। বাকি সবজি তোমাদের কাছে যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিতে পারো। আমি এখানে ফুলকপি নিয়েছিলাম, বিনস আর গাজর আর মটর নিয়েছিলাম। আমার কাছে আর এর চেয়ে বেশি কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না। আলুটা ইদানিং একটু অ্যাভয়েড করছি, তাই আলুটা দিলাম না। সমস্ত সবজিগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। বেশি বড় বড় না, বেশি খুব ছোটও না, মোটামুটি মিডিয়াম সাইজে। তোমরা চাইলে এখানে আলুও কিন্তু অ্যাড করতে পারো। সমস্ত সবজি কাটা হয়ে যাওয়ার পরে চাল ডাল যেটা ভেজানো ছিল ওই চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা কুকারে করে চাল ডালটা যেটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে সমস্ত সবজিগুলো একে একে করে ওটাতে দিয়ে দিতে হবে। তোমরা এখানে চাইলে টমেটোও অ্যাড করতে পারো, আমি এখানে অ্যাড করছি না, আমি টমেটোটা আলাদাভাবে একটা করব। আচ্ছা, তারপরে এখানে চাল আর জলের যে কোয়ান্টিটি যেটা হবে সেটা যে 1:3 হবে। যদি 1 কাপ চাল ডাল মিলিয়ে নাও তাহলে 3 কাপ জল দিতে হবে। পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেবে, লবণ একটু কম হলেও অসুবিধে নেই, খাওয়ার সময় নিয়ে নেবে। তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিতে হবে। আর এই দিকে বললাম না আমি টমেটো দিচ্ছি না, কারণ আমি এখানে একটুখানি টমেটো পোড়া করব। তো এখানে গ্যাসের উপরে যেটাতে পোড়া হয় ওইটা রেখে আমি টমেটোটা হালকা করে একটুখানি পুড়ে নিচ্ছি। আর এইটার সঙ্গে টমেটো পোড়াটা খেতে না জাস্ট ওয়াও, অসাধারণ লাগে খেতে। তো এখানে টমেটোটা পুড়বো, হ্যাঁ এর সঙ্গে কিন্তু একটা শুকনো লঙ্কাও আমি পুড়ে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কাটা দেবো কারণ আমার শুকনো লঙ্কাটাতে বেশি ভালো লাগে। তো আমি এখানে শুকনো লঙ্কাটাও এর সঙ্গে সঙ্গে আমি পুড়ে নিলাম। তারপরে এটাকে মাখাতে হবে কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর একটুখানি লবণ দিয়ে এটা মাখিয়ে নেব। জাস্ট দুর্দান্ত খেতে লাগে। আর এখানেও কুকারে সিটি লাগানো হয়ে গেছে। তারপর হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে দেখলাম যে দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছিল। আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি ভীষণ ডেলিশিয়াস হয়েছিল খেতে। তারপরে এটাতে তোমরা আলু চোখা বানিয়েও এর সঙ্গে খেতে পারো। আমি এখানে ডিমের পোচ করেছিলাম আর টমেটোর পোড়া করেছিলাম। জাস্ট অসাধারণ খেতে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিও। শীতের সকালের ফেনা ভাত জাস্ট এনজয় করো।